আসসালামু আলাইকুম। আইনি পরামর্শে আপনাকে স্বাগতম। আজকে জমি জায়গা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেমন নামজারি বা জমা খারিজ কি, নামজারি জমা খারিজ না করলে কি কি সমস্যা হতে পারে, জমা একত্রীকরণ কি, এই সকল বিষয়ে আমি আজকে সহজ বাংলায় আপনাদেরকে বুঝিয়ে বলবো। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। নামজারি বা মিউটেশন কি, মানে আপনার নামটি জারি করা হলো সরকারি খাতায়। নামজারি বা মিউটেশন হচ্ছে এক কথায় জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। শুধুমাত্র কোনো দলিলের মাধ্যমে অর্জিত মালিকানার ভিত্তিতে কোনো ওয়ারিশ হিসাবে পিতা মাতার জমিতে দখল সূত্র থাকলে সরকারি রেকর্ডে উক্ত ভূমিতে তার মালিকানা কিন্তু নিশ্চিত হয় না। কোনো ভূমিতে বৈধ ওয়ারিশ বা ক্রয় সূত্র মালিক হওয়ার পর পূর্ব মালিকের নাম কেটে বর্তমান মালিকের নাম অন্তর্ভুক্ত করতে হয়, তাহলেই তার মালিকানা সরকারি খাতায় নিশ্চিত করা হয়। আর এই প্রক্রিয়াটি হচ্ছে গিয়ে নামজারির আইনি প্রক্রিয়া। অন্যদিকে জমা খারিজ কি, জমা মানে জমির মালিকানার রেকর্ড খতিয়ানে থাকা হিসাব, আর খারিজ মানে হচ্ছে পুরানো রেকর্ড বাতিল করে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা। জমা খারিজ বলতে কি বোঝায়? পূর্ববর্তী মালিকের জমির খতিয়ান অর্থাৎ রেকর্ড থেকে তার নাম খারিজ করে অর্থাৎ বাতিল করে নতুন মালিকের নামে নতুন জমা খোলা বা রেকর্ড খোলা। ধরুন রহমান সাহেব নামের একজন ব্যক্তি, তিনি 2 বিঘা জমি কিনেছেন। এখন সরকারি রেকর্ডে আগের মালিকের নাম আছে, রহমান সাহেব জমিটি নামজারি করবেন। নামজারি সম্পূর্ণ হলে আগের মালিকের নামে থাকা জমার রেকর্ড খারিজ হয়ে যাবে এবং রহমান সাহেবের নামে একটি নতুন জমা রেকর্ড খুলে দেওয়া হবে এবং সেটি জমা খারিজ। কোনো ব্যক্তির নামজারি সম্পূর্ণ হলে তাকে একটি খতিয়ান দেওয়া হয়, যেখানে তার অর্জিত জমির একখানি সংক্ষিপ্ত হিসাব বিবরণী উল্লেখ থাকে। উক্ত হিসাব বিবরণী অর্থাৎ খতিয়ানের মালিকের নাম, কোন মৌজা, মৌজা নম্বর, জেল নম্বর, জমির দাগ নম্বর, দাগে জমির পরিমাণ, একাধিক মালিক হলে তাদের নির্ধারিত হিস্সা, নামজারি, জমা ভাগ, মামলার নম্বর ও তারিখের বিবরণ উল্লেখ থাকে। আজকে একটু বিস্তারিত আলোচনা করি যে নামজারি না করলে কি কি সমস্যা হতে পারে। রেকর্ডে আপনার নাম না থাকলে সরকারিভাবে আপনি সেই জমির মালিক হিসেবে গণ্য হবেন না, ফলে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিরোধে আপনাকে বিপদের মুখে পড়তে হতে পারে। এমনকি পরিবারের জমি ভাগাভাগি বা উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা নিষ্পত্তিতেও বিবাদের ঝুঁকি বাড়ে। এটি হতে পারে আপনার নিজের ভাই বোন বা সম্পত্তির অন্য কোনো অংশীদারদের সাথেও। নামজারি ছাড়া সাধারণত জমি বিক্রয় বা হস্তান্তর করা যায় না, কারণ রেজিস্ট্রি অফিসে নামজারি রেকর্ড অনুযায়ী মালিকানা যাচাই করা হয়। একজনের নামে দলিল হলে রেকর্ড অন্যজনের নাম থাকলে আইনগত বিরোধে আশঙ্কা বাড়ে। তৃতীয় পক্ষ যদি কোনো কারণে জমি দখল করে ফেলে বা দাবি করে, সেক্ষেত্রে মামলা মকদ্দমায় আপনার অবস্থান কিন্তু দুর্বল হয়ে যাবে। এছাড়া আপনি যদি জমিটি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চান, সেক্ষেত্রেও আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ যেহেতু নামজারি আরেকজনের নামে, জমিটির নাম আরেকজনের নামে আছে, সেহেতু ব্যাংক আপনাকে এই জমির বিপরীতে লোন দিতে চাইবে না। অন্যদিকে সেই জমিটির যে সরকারি সুযোগ সুবিধা আছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি কানেকশন ইত্যাদি পেতেও আপনাকে বেশ বেগ পেতে হবে। নামজারি না থাকলে ভূমি উন্নয়ন কর পরিশোধ করাও কঠিনতর হয়ে যাবে। নামজারি না করলে কি ধরনের আইনি জটিলতার মধ্যে আপনাকে পড়তে হতে পারে, একটু যদি আপনাকে বাস্তব উদাহরণ বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি ক্রয়সূত্রে একটি জমির মালিক হলেন এবং মালিক হওয়ার পরে আপনি জমিটি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু ফেলে রাখলেন, নিজ নামে নামজারি করলেন না। অন্যদিকে যে ব্যক্তি আপনার কাছে জমিটি বিক্রি করছেন, তিনি এক বা একাধিক নকল দলিল তৈরি করে জমিটি পুনরায় আবার আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিলেন এবং সেই দ্বিতীয় ব্যক্তি জমিটি নিজ নামে নামজারি করে ফেলল। এখন আপনার মনে হলো আপনি নামজারি করবেন, জমির খাজনা দিতে হবে, আপনার কাছ থেকে খাজনা নিবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজ নামে নামও জারি করতে পারবেন না। এখন তাহলে উপায় কি? এখন আপনাকে আবার সেই জমির সকল কাগজপত্র নিয়ে এসিডেন্ট অফিসে যেতে হবে, নামজারি বাতিলের জন্য আবেদন করতে হবে, মিসকেস করতে হবে, বিশাল ঝাঁকি ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে জমি কেনার সাথে সাথেই বা ওয়ারিশন সূত্রে যেভাবে আপনি জমিটির মালিক হন না কেন, জমির মালিক হওয়ার সাথে সাথে নিজ নামে জমিটি নামজারি করে ফেলা। জমির মালিকানা পরিবর্তন হলে নামজারি করা আবশ্যক। নামজারি করার নিয়মগুলো হচ্ছে: সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনেও নামজারির আবেদন করা যায়। www.land.gov.bd-তে যেয়ে আপনি নতুনভাবে নামজারির জন্য আবেদন করতে পারবেন বা ইতিমধ্যে যে আবেদনটি করেছেন তার অবস্থান জানতে পারবেন, যেমন খতিয়ান প্রস্তুত আছে কিনা, খতিয়ান ফি পরিশোধিত কিনা।
আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে, যেমন জমির মালিকানার প্রমাণপত্র, যেমন বণ্টননামা, ক্রয় দলিল বা ওয়ারিশন সনদ, খতিয়ানের অনুলিপি, আবেদনের কপি, দাখিলা বা খাজনার রসিদ, ভূমির নকশা, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও ছবি, প্রয়োজনে অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র। আবেদন ফি এবং নোটিশ জারির ফি অনলাইনে বা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। অনলাইনে জমা দিতে চাইলে আপনি নগদ, বিকাশ, রকেট ইত্যাদি ক্যাশ ওয়ালেটের মাধ্যমে পেমেন্টটি করতে পারেন। সহকারী কমিশনার ভূমি কর্তৃক জমির রেকর্ড ও দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করা হবে। প্রয়োজনে সরজমিনে তদন্ত করা হতে পারে। সকল কিছু সঠিক থাকলে নামজারির অনুমোদন দেওয়া হবে এবং নতুন খতিয়ান তৈরি হবে। অনুমোদিত হলে ডিসিআর ফি প্রদান করে খতিয়ানের কপি সংগ্রহ করতে হবে। বর্তমানে ই নামজারির মাধ্যমে এই প্রক্রিয়াটি অনেক সহজ হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই নামজারি সম্পূর্ণ হয়ে যায়। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বণ্টননামার দলিল না থাকলেও শুধু ওয়ারিশগণের যৌথ আবেদনের ভিত্তিতে নামজারি করা যাবে। জমা একত্রীকরণ কি? জমা একত্রীকরণ হচ্ছে একই মালিকের একই মৌজাভুক্ত বিভিন্ন খতিয়ানের জমি এক হোল্ডিংভুক্ত করা। জমা একত্রীকরণ এই কাজটি হয়ে থাকে প্রজাতন্ত্র আইনের 116 ধারা মোতাবেক। কোনো ব্যক্তির একই মৌজার অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন খতিয়ানের জমি খণ্ডগুলো একটি মাত্র খতিয়ানভুক্ত করে রেকর্ড সংশোধন হালকরণ করাকে জমা একত্রীকরণ বলা হয়। এক মালিকের নামে একাধিক খতিয়ান বা জমা থাকলে জমির ব্যবস্থাপনাকে সহজ করতে, খাজনা সহজ করতে এবং বিভ্রান্তি দূর করতে সাধারণত জমা একত্রীকরণ করা হয়। আজকে তাহলে এই পর্যন্তই। এইরূপ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।